দেখতে ঠিক রসগোল্লার মতো, কিন্তু স্বাদ দুই দুনিয়ার মিষ্টির মিশাল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো একদম নতুন একটা মজাদার মিষ্টির রেসিপি। এটাকে আমি নাম দিয়েছি সাবুদানা রসগোল্লা। কি শুনতে অদ্ভুত লাগছে, তাই তো? একবার খেলে কিন্তু এর প্রেমে পড়ে যাবে। এই রেসিপিটা বানাতে আমাদের যে তিনটা প্রধান উপকরণ লাগবে তা হচ্ছে দুধ, চিনি এবং সাবুদানা। প্রথমে এখানে আমি কিছুটা পরিমাণে সাবুদানা নিয়ে নিয়েছি এবং এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তারপর এটাকে পানিতে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে, যাতে দানাটা একদম নরম হয়ে যায়। এবার এটাকে ভালোভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নেব। এখন হাতে তেল অথবা ঘি লাগিয়ে এগুলোকে ছোট ছোট গোল গোল করে বানিয়ে নেব। এগুলোকে অবশ্যই ছোট ছোট করে বানিয়ে নেব, কেননা যখন আমি এগুলোকে দুধের মধ্যে দিয়ে জাল করব তখন এগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে সবগুলো গোল্লাই বানিয়ে নিলাম। এখন আমি একটা কড়াইতে দুধ জাল করে নেব। এখানে হাফ লিটারের চেয়ে একটু বেশি পরিমাণে দুধ ছিল। এর মধ্যে 2টা এলাচও দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন দুধটাকে একটু জাল করে নেব। যখন দুধটা ফুটতে শুরু করবে তখন বানিয়ে রাখা সাবুদানার রসগোল্লাগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। এটাকে অবশ্যই অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এখানে আমি এখনই চিনি অ্যাড করব না। এখন যদি চিনি অ্যাড করি তাহলে সাবুদানাগুলো ভালোভাবে ফুটবে না। বেশ কিছুক্ষণ জাল করার পরে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করব। এখানে একটু লবণও দিয়ে দেব, কারণ লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে। এগুলো দেওয়ার পরে দুধটা আরো কিছুক্ষণ জাল করে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে, এবার এটাকে নামিয়ে নেব। আর এই তো দেখতে দেখতে আমার রান্না কমপ্লিট। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে বলে যাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।